চরমপন্থা যেদিক থেকে আসুক প্রশ্রয় দেব না, জামাতের আমির। দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামাত এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা প্রকাশ্যে রাজনীতি করছে, তারা সংগঠিত হচ্ছে এবং এই ঘটনাকে বহির্বিশ্বে, বিশেষ করে ভারত, চরমভাবে জামাত বিরোধী একটি ভূমিকা তাদের অতীতেও ছিল। এখন তারা জামাত যেহেতু সক্রিয় রাজনীতিতে, এটাকে দমাতে বা বিশ্ববাসীকে তারা দেখানোর চেষ্টা করছে যে জামাত হচ্ছে জঙ্গিবাদ এবং বাংলাদেশে চরমপন্থার উদ্ভব ঘটেছে। অর্থাৎ জামাতকে চিত্রিত করছে যে 15 বছর ধরে আওয়ামী লীগ সেটি করতে করতে ব্যর্থ হয়েছে, পারেনি। বারবার তারা জামাত বিএনপি বলে বাংলাদেশে মৌলবাদ, উগ্রতা এবং জঙ্গি এই সমস্ত তকমা দেওয়ার চেষ্টা করেছে জামাতকে সামনে রেখে, জামাতকে দমন করার লক্ষ্যে। ফলে এই বৈঠকে জামাতের অবস্থান, তাদের ভূমিকা, বক্তব্য গুরুত্বপূর্ণ। কি বলেছেন জামাতের আমির, সেই বিষয়টি নিয়ে প্রথম আলো আরেকটি আলাদা রিপোর্ট করেছে জামাতের আমিরের বক্তব্যকে সামনে রেখে। তার শিরোনামটা হচ্ছে চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না। তিনি বলছেন যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এই ব্যাপারে একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের পর বেরিয়ে জামাতের আমির সাংবাদিকদের এই কথা বলেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হয়। শফিকুর রহমান বলেন, ভিন্ন মত, ভিন্ন আদর্শ, এসব কিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার। আগামী দিনের বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলোর নিন্দা জানিয়েছি। জামাতের আমির বলেন, একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। আমরা এখানে একমত থাকবো, যেমন অতীতে ছিলাম, 5ই আগস্টে যেমন ছিলাম। সমস্ত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেব। চরমপন্থা যে দিক থেকে আসুক আমরা তাকে ঘৃণা করি, প্রশ্রয় দেব না, মেনে নেব না। যে রূপেই আসুক সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব। এই ব্যাপারে আমরা একমত হয়েছি। দর্শক, গুরুত্বপূর্ণ। পাশাপাশি মামুনুল হকও বলেছেন যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সর্বগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে দেশের সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। মামুনুল হকের দিকেও কিন্তু নজর ছিল। মামুনুল হক জামাতের তাদের ভূমিকা কি হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অন্যান্য রাজনৈতিক দল যেমন একাত্মতা প্রকাশ করেছে জাতীয় স্বার্থে এবং কোনোভাবেই চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে মোটামুটি জামাত, মামুনুল হক, তাদের মনোভাবটাও একই। দর্শক, এটি একটা রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।